জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, সন্ধ্যার আগে পূর্ণ ফলাফলের সম্ভাবনা কম। বিশ্বের বুক থেকে ফিলিস্তিনের নাম নিশানা মুছে ফেলার হুমকি নেতানিয়াহুর, কাতারে ইসরায়েলি হামলায় নিরাপত্তা পরিষদের নিন্দা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাকসু নির্বাচনের পর চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাত 10:15টায় শুরু হয় গণনা। ফলাফল ঘোষণা করতে আজ দুপুর পার হয়ে যেতে পারে। নির্বাচনে ভোট পড়েছে 66.72%। এদিকে নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ গতকাল সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। দু একটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আসে, দেখা দেয় উত্তেজনা। নির্বাচনের প্রভাব বিস্তারের দোষারোপ চলে। 3টি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন। নির্বাচন বর্জন করে ছাত্রদল, সম্প্রীতি স্বতন্ত্র সংসপ্তক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তবে ছাত্র শিবির বলছে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোট বর্জনের এমন সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি সংগঠন। এদিকে এখনও ভোট গণনা চলছে। ব্যালট পেপার হাতে গণনা করায় সময় বেশি লাগছে। আজ দুপুরের পর ফলাফল ঘোষণা হতে পারে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, ভোট গণনার সবশেষ কি তথ্য পাওয়া গেছে? কখন নাগাদ ফলাফল জানা যাবে? আর নির্বাচন বর্জনকারী সংগঠনগুলোর কোনো তৎপরতা কি রয়েছে, জানাবেন। রেখা, আপনি জানেন যে জাকসু নির্বাচনে গতকাল রাত 10টার পর থেকে ভোট গণনা শুরু হয়েছে। সেই ভোট গণনার কার্যক্রম এখনও চলমান রয়েছে। আমাদের শেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 17টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি রয়েছে আরও 4টি হল, যে 4টি হল নারীদের হলে ভোট গণনা এখনও চলছে। এরপরে জাকসু যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে বিকাল 4টা নাগাদ তাদের সকল কার্যক্রম শেষে তারা ফল ঘোষণা করতে পারবেন। এবং এদিকে আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে একজন শিক্ষিকা যে পোলিং এজেন্ট, পোলিং অফিসের দায়িত্ব পালন করছিলেন, তিনি আজ সকালে এখানে ভোট গণনা করতে এসেই প্রতি স্ট্রোক করে মারা যান। তার জানাজা জুমার নামাজের পরে হওয়ার কথা রয়েছে। তবে আমরা একটু আপনাকে তথ্য দিয়ে জানিয়ে রাখি যে এত দীর্ঘ সময় কেন, আসলে প্রায় 14 ঘন্টার মতন হচ্ছে ভোট গণনার কার্যক্রম চলছে। তো সেখানে আসলে এখন পর্যন্ত জাকসু নির্বাচনে 21টি আবাসিক হলে ভোট কার্যক্রম চলেছিল এবং সেখানে মোট ভোটার ছিল 11,919 জন। এর মধ্যে আসলে ছাত্র ভোটার হচ্ছে 6,102 আর ছাত্রী ভোটার 5,817। তো আমরা এই ভোট কেন্দ্রগুলোতে আসলে এখন পর্যন্ত যে ধারণা করছে যে 68%, মানে 68% ভোট কাস্ট হয়েছে। তবে ছাত্র হলের যে ভোটার সংখ্যা, যে আল বেরুনি হলে 211 জন, আফমা কামাল উদ্দিন হলে 341 জন, শহীদ সালাম বরকত হলে 299, মাওলানা ভাসানী হলে 521, 10 নম্বর হলে 540, শহীদ রফিক জব্বার হলে 656, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 357, 21 নম্বর হলে 752, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে 994, তার শহীদ তাজউদ্দিন আহমেদ হলে 954, মীর মোশাররফ হোসেন হলে 447 জন। তবে এই ভোটগুলো কিন্তু ওইসব কেন্দ্রে এই এত সংখ্যক ভোটার ছিলেন। তবে সেখান থেকে আসলে পুরোটা ভোট কাস্ট হয়নি। 68% যদি ভোট কাস্ট হয় তাহলে এখান থেকে সংখ্যাটা অনেক কমবে। তো এই এত দীর্ঘক্ষণ কেন আসলে ভোট গণনায় প্রয়োজন হচ্ছে, সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশন তরফ থেকে আমাদের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে তারা বলছেন যে যেহেতু এখন ম্যানুয়াল পদ্ধতি হাতে গণনা করা হচ্ছে, যে কারণে তাদের সময় বেশি প্রয়োজন হচ্ছে। এবং এও বলে রাখি যে আসলে যে যেসব ছাত্র সংগঠনগুলো ভোট বর্জন করেছে, তারা সকাল থেকে কোনো ধরনের কার্যক্রম করেনি এবং তারা জানা যাচ্ছে যে তারা দুপুরের পর নাগাদ তারা বিভিন্ন কর্মসূচি বা বিক্ষোভ মিছিল, যেমন গতকাল সন্ধ্যার পরে রাত 9টার দিকে ছাত্রদল তারা বিক্ষোভ মিছিল করেছিল। তখন সেখান থেকে তারা স্লোগান দিয়েছিল শিবির ভোট চোর। এবং সেই বিষয় নিয়ে আসলে বেশ কয়েকজন ছাত্র সংগঠন তারা এই শিবিরকে দোষারোপ করেই আসলে সরে গেছে। রেখা বাবু, ধন্যবাদ আপনাকে। একজন মানবিক ইউএনওর নজরেই বদলে যাচ্ছে অসংখ্য তরুণ তরুণীর ভাগ্যের চাকা। বেকারত্ব গুছিয়ে এখন তারা কেউ কেউ হয়েছেন দক্ষ কারিগর ও খামারি, আবার অনেকেই হয়েছেন সফল উদ্যোক্তা। প্রতি মাসেই তারা আয় করছেন সংসার চালানোর মতো অর্থ। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত।
বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণে সরকারি সহায়তা পেলে বদলে যেতে পারে সামাজিক ও অর্থনৈতিক চিত্র। এমন ধারণা থেকে 1000 প্রকল্প হাতে নেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এলাকাটির 1000 তরুণ তরুণীকে স্বাবলম্বী করতে সরকারিভাবে দেয়া হয় প্রশিক্ষণ। পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার মাধ্যমে তৈরি হবার সুযোগ দেন উদ্যোক্তা ও দক্ষ জনবল তৈরির। এরই মধ্যে 3 শতাধিক বেকার যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে নিজেই উদ্যোক্তা হয়েছেন। বাচ্চা থেকে বোর্ডিং থেকে শুরু করে ওইখানে আমরা 2 দিন যে প্রশিক্ষণ নিছে, আমরা ওইখান থেকে হাঁস মুরগির কীভাবে লালন পালন করতে হয়, কীভাবে বোর্ডিংয়ে অবস্থায় বাচ্চাকে মেডিসিন দিতে হয়, কতদিন পরে কোন বয়সে কীরকম মেডিসিন, এগুলো সব শিখছি। শিখার পরে এখান থেকে শিখে আসার পরে আমার আল্লাহর রহমতে একটা মুরগিও মারা যায়। পার্লার কাজ শিখছি, গ্রুপ লাগ শিখছি, ফেসিয়াল, তারপরে গায়ে হলুদের সাজ, বিয়ের সাজ, তারপর এইসব কাজ শিখা এখন বাসায় নিজে কিছু কিছু কাজ আশেপাশের লোকজনকে সাজাইতে পারি। মানবতার এই ফেরিওয়ালা বলেন, রূপগঞ্জ শিল্পনগরী হলেও এখানে বেকারের সংখ্যা বেশি। এই বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যেই এই প্রকল্পটির উদ্যোগ নেন তিনি। আমাদের যুব মন্ত্রণালয়ের যেটা অধিদপ্তর থেকে যে লোনটি আসে সেটা দিচ্ছি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যেগুলো আসে সেগুলো আমরা দিচ্ছি। একই সাথে আমাদের এখানে কিছু ব্যাংক রয়েছে, ব্যাংকে কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরকে লোন দিতে হবে, তো সেগুলো আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের অনেক মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছে যারা ট্রেনিং পেয়েছে। এর মধ্যে আমরা অ্যাবসলিউটলি প্রায় 50 জনের মতো তালিকা আমরা কিন্তু সবাইকে দিয়েছি যারা ছোট ছোট ব্যবসা অলরেডি শুরু করেছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এমন উদ্যোগ দৃষ্টান্ত হোক অন্য জেলাগুলোতেও, এমন আশাও তাদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। মানুষ ভোট দিতে পারবে না, প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবে না, এমন কোনো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। দেশের মানুষ বিগত 4টি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এখন দেশের নাগরিকরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের মতো পরিস্থিতি তৈরি এবং বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি। কাতারে ইসরায়েলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য। এবার গতানুগতিক ধারা ভেঙে এতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বের বুক থেকে ফিলিস্তিনের নাম নিশানা মুছে ফেলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুহায় হামাসের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রের প্রায় সব প্রতিনিধি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন। এই হামলাকে ফিলিস্তিনের শান্তি স্থাপন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে বক্তব্য দিয়েছেন যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিরা। এবারের বৈঠকে দৃষ্টি কেড়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। প্রতিবার ইসরায়েলের ঢাল হিসেবে দাঁড়ানো যুক্তরাষ্ট্র আগের অবস্থান থেকে সরে দুহায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন প্রতিনিধি ডরোথি সিয়া বলেছেন, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলার মাধ্যমে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কারো লক্ষ্যই বাস্তবায়ন করা যাবে না। এদিকে এসবের পরোয়া না করে কাতারকে সতর্ক করে নেতানিয়াহু বলেছেন, হামাসকে আশ্রয় দিলেই হামলা হবে। এমনকি ফিলিস্তিনকে বিশ্ব থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছেন। বলেছেন, এটি তার সরকারের অঙ্গীকার যা পূরণ করা হবে। পশ্চিম তীরে আরও 3,400 অবৈধ বসতি স্থাপনের প্রকল্পে অনুমোদন দিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।